আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? দেখো, তোমাদের মেকানিক্যাল থার্ড সেমিস্টার, তো আমি ম্যাথ পড়াবো। তো ফার্স্ট আজকে যেহেতু একটা ফার্স্ট ক্লাস মানে ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেজন্য আমি প্রথমে তোমাদের ম্যাক আউট যে সিলেবাসটা ফলো করে আমি পড়াবো, সেই সিলেবাসটা সম্বন্ধে একটু আমি ডিসকাস করে নিই। তারপর আমি কি পড়াবো আজকে আমি বলছি। যে এই হচ্ছে তোমাদের ম্যাক আউটের সিলেবাস, ম্যাথামেটিক্স 3। যেখানে দুটো পার্ট আছে, আহ, তিনটে পার্টে ভাগ করা আছে। এখানে মডিউল, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। তো ফার্স্ট মডিউলটা আছে তোমাদের হায়ার অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হায়ার অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। আর সেকেন্ড মডিউলে আছে প্রবাবিলিটি থিওরি। আর থার্ড মডিউলে আছে স্ট্যাটিস্টিক্স। তো প্রথমে আহ, এখানেতে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমাদের কি কি আছে সিলেবাসটা দেখো তুমি, বলে নি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আমাকে একটু রেসপন্স করে বলো, নাহলে বুঝতে পারছি। আর ক্লাস করতে করতে আমি কিন্তু মেসেজ দেখতে পারবো না ভাই। হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি। বেশ। দেখো, এই ফার্স্ট মডিউল যেটা আছে, ফার্স্ট মডিউল হচ্ছে তোমার পিডিই, মানে যেটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেখানে একদম বেসিক থেকে শুরু করব, কোনো ভয়ের কিচ্ছু নেই। একদম বেসিক পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন, হ্যাঁ, কি করে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ফর্মেশন করতে হয়, সেগুলো আমি ধরে ধরে শিখিয়ে দেবো। তো ডেফিনেশন অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলিউশন অফ দ্য ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে একটা লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম কিরকম হয়, এবং সেই লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয় তার প্রসেসটা আমি শেখাবো। তারপরে কি আছে, সলিউশন টু হোমোজিনিয়াস অ্যান্ড নন হোমোজিনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার বাই কমপ্লিমেন্টারি ফাংশন, মানে সিএফ, অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, মানে হচ্ছে পিআই। সরি, সেকেন্ড অর্ডারটাকে আমরা সলভ করব সিএফ প্লাস পিআই মেথডে। সিএফ এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর পিআই হচ্ছে তোমার পার্টিকুলার ইন্টিগ্রাল। তো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কি করে সিএফ মানে ফাইন্ড করতে হয়, কি করে পার্টিকুলার ইন্টিগ্রাল ফাইন্ড করতে হয়, সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, কোনো ভয়ের কিছু নেই। নেক্সট কি আছে, সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। মানে সেকেন্ড অর্ডার লিনিয়ার যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার ক্লাসিফিকেশন আছে। মানে সেটা মানে প্যারাবোলিক হবে না ইলিপ্টিক হবে না হাইপারবোলিক হবে, হ্যাঁ, সেই জায়গাগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে। Yes. তারপরে যেটা আছে ইনিশিয়াল অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন। ইনিশিয়াল অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন, ডিএলএমবার্ট সলিউশন অফ এ ওয়েভ ইকুয়েশন। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ওয়েভ ইকুয়েশন, হিট ডিফিউশন অ্যান্ড ভাইব্রেশন প্রবলেম, সেপারেশন অফ দ্য ভেরিয়েশন অফ মেথডস অফ সিম্পল প্রবলেম,
কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমও আছে এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমেতেও আছে। দ্য ল্যাপ্লাসিয়ান প্লেন আছে, সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটও থাকবে এবং স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটও তোমাদেরকে পড়তে হবে। আর যেটা আছে তোমার সলিউশন অফ এ বেসেলস ফাংশন, বেসেল ফাংশনের সলিউশন তোমাদেরকে পড়তে হবে। তার আগে জানতে হবে যে বেসেল ফাংশনটা কি, সেটা আমি বলে দেবো। দেন তারপরে আছে লিজেন্ডার ফাংশন, অন ওয়ান ডাইমেনশনাল ডিফিউশন ইকুয়েশন অ্যান্ড ইটস সলিউশন বাই সেপারেশন অফ ভেরিয়েবল। ডিফিউশন ওয়ান ডাইমেনশন ডিফিউশন ইকুয়েশন আছে, তার সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে কি করে সলভ করতে হয় সেটাকে আমাকে শিখতে হবে। তো এই গেল তোমাদের টোটাল ফার্স্ট যে মডিউল, মডিউল 1, সেই মডিউল 1 এর কমপ্লিট সিলেবাসটা, মানে অনলি ফর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলো হয়তো তোমরা আগে পড়েছো কিনা আমাদের জানা নেই, মনে হয় জানা হলে পড়বে না। আই থিঙ্ক পড়েছো কি তোমরা এরকম এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়া হয়েছে তোমাদের প্রিভিয়াস সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার? আমি তো ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা করে এসছো, ভয়ের কিছু নেই। তো কি হয়েছে, ডিপ্লোমা করে হ্যাঁ। এসছো তো, ডিপ্লোমাতে করে এসছো মানে তো তুমি তো ল্যাটারাল এন্ট্রি নিয়েছো, তাই তো? হ্যাঁ স্যার, আমরা হ্যাঁ ল্যাটারাল এন্ট্রি। হ্যাঁ, কোনো চাপের কিছু নেই। তাহলে তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানো, তোমরা তো ডিপ্লোমা যেহেতু পড়ে হ্যাঁ এসছো। স্যার করেছি। হ্যাঁ, কিন্তু তোমরা ওই তাহলে বেসিক আইডিয়াগুলো তোমাদের অত কঠিন লাগবে না, বেসিকগুলো তোমরা মোটামুটি বুঝতে পারবে। কিন্তু এইখানে যেটা আছে একটু একটু অ্যাডভান্স লেভেলে আছে, ভয়ের কিচ্ছু নেই। আমি স্টেপ বাই স্টেপ বলবো, ক্লাসগুলো কন্টিনিউ করো, সমস্যা কিছু হবে। তো আচ্ছা, নেক্সট মডিউল 2-তে কি আছে? মডিউল 2-তে ধরো যেটা আছে এটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি সেখানে বেসিকটা তোমরা যেহেতু ল্যাটারাল এন্ট্রি নিচ্ছ ডিপ্লোমা থেকে, অতএব তোমরা প্রবাবিলিটিটাও আই থিঙ্ক পড়েছো। তো কোনো চাপের কিচ্ছু নেই, আমি একদম বেসিক থেকেই বলবো যে প্রবাবিলিটি, স্পেস, কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্স, ডিসক্রিট অ্যান্ড র্যান্ডম ভেরিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশনস, পয়জন অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বিশাল ইম্পর্টেন্ট, ইনফিনিটি সিকোয়েন্স অফ বার্নৌলি ট্রায়াল, হ্যাঁ, sum of independence of a random variables, expectation of discrete random variable, movements, variance of sum, correlation coefficients, shape inequality, continuous random variable and their property, distribution function and density function. ডেনসিটি, তোমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি কি আছে? অনেক ডেনসিটি ফাংশন আছে, কিন্তু তোমাদের সিলেবাসে যেটা আছে নর্মাল নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যান্ড গামা ডেনসিটি ফাংশন, এই তিনখানা আছে। দেন তারপরে কি আছে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন আর প্রপার্টিজ অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ সাম কোশেন্ট, কন্ডিশনাল অ্যান্ড ডেনসিটি বেস রুল। কন্ডিশনাল প্রবাবিলিটির একটা অ্যাপ্লিকেশন যেটা বেস রুল, সেটা মানে বেসিক্যালি তোমাদের যেটা আছে তোমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, রাইট, তার দুটো ক্লাসিফিকেশন আছে, একটা ডিসক্রিট আর একটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। ঠিক আছে, তার ডেনসিটি ফাংশন, তার মুভমেন্ট, ভ্যারিয়েন্স করে বের করতে হয়, সেগুলো তোমাদেরকে শিখতে হবে। আর যেটা পড়াবো এখানেতে এক্সপেকটেশন, প্রবাবিলিটি, এক্সপেকটেশন। এই 2 নম্বর মডিউলে চলে গেল তোমার প্রবাবিলিটি পোর্শন। ঠিক 3 নম্বর পোর্শনে যেটা আছে মডিউল 3, এটা অনলি ফর স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিক্সের একদম বেসিক যে আইডিয়াটা, বেসিক স্ট্যাটিস্টিক্স প্রথমেই আছে, যে বেসিক স্ট্যাটিস্টিক্স, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে যেটা পড়তে হবে মুভমেন্ট, কিউনেস অ্যান্ড কুর্তেসিস, হ্যাঁ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল, পয়জন অ্যান্ড নর্মাল, ইভ্যালুয়েশন অফ এ স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার। এই যে বাইনোমিয়াল, পয়জন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশনগুলো পড়বে, একে ইভ্যালুয়েশন করতে হবে স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার দিয়ে ফর দিস 3 ডিস্ট্রিবিউশন, রাইট। এরপরে যেখানে খুব ইম্পর্টেন্ট জায়গা, যে কোরিলেশন আর রিগ্রেশন, এই জায়গাটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট আর রিগ্রেশন লাইন পড়ব।
তারপরে আছে র্যাঙ্ক কোরিলেশন, আর আছে এখানটা কি আছে কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং বাই মেথড অফ লিস্ট স্কোয়ার মেথড। মেথড অফ এগুলো এগুলো একটি করে তোমাদের প্রসেস শিখিয়ে দেবো, আর 4-5টা করে অঙ্ক করলে প্র্যাকটিস করলে মোটামুটি তোমাদের দেখো অঙ্ক তো তোমাদেরকে কমন দেওয়া ভাই মুশকিল আছে। হুম। কিন্তু কমন তো এইভাবে হয় না, তোমাকে অঙ্ক প্রসেস গুলো বুঝে মোর দেন প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তোমার মধ্যে হ্যাঁ স্যার। স্মুথনেস তত আসবে। বুঝতে পেরেছো? কার্ভ ফিটিংস হ্যাঁ শিখিয়ে দেবো। কার্ভ ফিটিংস এর মধ্যে জাস্ট তোমাদের যেটা আছে স্ট্রেট লাইন ফিটিং, ফিটিং অফ এ স্ট্রেট লাইন, সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা। একটা সেকেন্ড ডিগ্রি প্যারাবোলাকে কি করে কার্ভ ফিটস করতে হয়, একটা স্ট্রেট লাইন দিয়ে কিভাবে কার্ভটা ফিটিংস করতে হয়, আর সব মোর জেনারেল কার্ভস গুলো আছে। আর তারপরে কি আছে টেস্ট, টেস্ট অফ সিগনিফিকেন্স, লার্জ স্যাম্পল টেস্ট ফর সিঙ্গেল প্রপোর্শন ডিফারেন্স প্রপোর্শন, আর টেস্ট ফর দ্য সিঙ্গেল মেন, ডিফারেন্স অফ মেনস অ্যান্ড ডিফারেন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড এগুলো আছে চার্জ স্কোয়াড অ্যান্ড গুডনেস। এই তোমাদের 3টে মডিউল নিয়ে তোমাদের টোটাল থার্ড সেমিস্টার যে মেকানিক্যাল তোমাদের ব্রাঞ্চ আছে, হুম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সেখানে তোমাদের এই ম্যাথামেটিক্স 3-তে এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো সিলেবাসটা সম্বন্ধে কারো কোনো কোয়ারি থাকলে আমাকে বলো। গুড ইভিনিং স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো। অসুবিধা নেই, অনেকদিন ধরে তো গ্যাপ তোমার কথাগুলো একটু ব্রেক হচ্ছে ছিলাম কাজের সূত্রে, তো এগুলো সব ভুলে গেছি। এবার এখন তো আপনি বুঝতেই পারছেন যে, হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যালো। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, এক মিনিট স্যার, সাউন্ডটা বাড়াই। হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার? হুম হুম, শোনা যাচ্ছে, বলো বলো। সেই সূত্রে আমরা ধরেন 2016 এরকম ব্যাচ, মানে অনেকদিন ধরে তো ধরেন এগুলা ডিটাচ হয়ে আছি না, দিয়ে খুব টাফ মনে হচ্ছে যে কি করে এক্সাম ক্লিয়ার করবো। তাই আপনাকে রানিং থাকলে একটা ধরেন মনে থাকে, হুম এটাই হুম, আমার মনে হচ্ছে যেন সব ভুলেই গেছি। এটা স্বাভাবিক, মানে এটা যেটা সত্যি অনেকটা আপনাকে গ্যাপ। সেটা তুলে ধরাই না ভালো, কারণ গ্যাপ, ডিপ্লোমা হোল্ডার। অনেক গ্যাপ হয়ে গেলে একটু ভুলে যাওয়াটা হ্যাঁ স্বাভাবিক। স্যার। হুম। ক্লাসগুলো কন্টিনিউ করো, রেগুলার ক্লাস করতে, লাইভ ক্লাস যত করবে তত কিন্তু তোমাদের ক্লিয়ারিটি থাকবে, নাহলে কিন্তু অসুবিধা হয়। বুঝতে পেরেছো? মানে আপনার সঙ্গেই শেয়ার করছি, সেই সূত্রেই আপনার কোচিংটা নেওয়া। মানে ব্যাপারটা অনেকেই, অনেক বন্ধু অ্যাডমিশন হয়েছে এই কলেজ ব্যাপার করবে, কিন্তু ইন্টারনালি যা জানা যাচ্ছে গেলে পরের ভরসায় থাকা তো সম্ভব নয়। মানলাম পাশ করে যাচ্ছি বা কেউ হেল্প করছে, কিন্তু শিখে গেলে একটা বেনিফিট পাওয়া যায়। একদমই এবার তাই। অনেকদিন ডিটাচে থাকার জন্য কি হচ্ছে জানেন তো, অনেকদিন ডিটাচে থাকার থেকে মনে হচ্ছে যেন 7-8 বছর মাঝে গ্যাপ, ওয়ার্ক প্রেশার। এবার আপনি বুঝতেই পারছেন হুম হুম, আমি তোমার সিচুয়েশন বুঝতে পারছি। আমার ক্ষেত্রে, যেটা আমি বেশিরভাগ হ্যাঁ মানে সবারকে আমি বলবো না কারণ জানি না, কিন্তু আমাদের অনেকদিন ডিটাচে থাকার জন্য না স্যার, মানে এগুলা জিরো হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এবারে ইন এ ক্লাসগুলো শর্ট পরপর স্প্যান, কন্টিনিউ শর্ট। করো। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু ট্রিক্সও বলে দেবেন কিছু, যে কিভাবে আমরা পাস মার্কসটা পাবো, মানে কোনটা কিছু ফলো করলে বেশি করা যায়। অ্যাকচুয়ালি আমাদের এখন দরকার তো ধরেন 37 এজ। আমি আমারটা বলি, আমার ফর প্রমোশনের জন্য বিটেক করা। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মানে আমি অলরেডি আজ ইঞ্জিনিয়ার জব করছি, বাট আমার বুঝতে পারছেন তো, হ্যাঁ হ্যাঁ মানে আমার ইন ফিউচার আমি আমাদের সেফটি ম্যানেজার বা হতে গেলে বিটেকটা দরকার। এবার প্রাইভেট ইউনিভার্সিটি আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই বলছে ম্যাকআউট থেকে করলেই ভালো হয়। সেই সূত্রে ম্যাকআউটে অ্যাডমিশন নেওয়া, নাহলে আমার অনেক বন্ধু প্রাইভেট সেক্টরে, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছে। বাট আমার মনে হয়েছে যে সবাই যখন পাস করছে, আমি একটু কষ্ট করলে হয়তো পারবো। অবশ্যই অবশ্যই, অবশ্যই পারো। ঠিক আছে, চলো। ওকে, বেশ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। হ্যাঁ। তাহলে সিলেবাসটা সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট নেই, তাই তো? বেশ, এরপরে দেখো, আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে স্টার্ট করছি। ঠিক আছে, দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে স্ক্রিন? ইয়েস স্যার, ইয়েস দেখা যাচ্ছে। ওকে ওকে, দেখো
পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্রথমে ফার্স্ট আমি ডেফিনেশন দিই, মানে হোয়াট ডু ইউ মিন বাই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন ধরনের ইকুয়েশন গুলোকে আমরা অ্যাকচুয়ালি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি, সেটাকে আমরা একটু ডিসকাস করে নিই। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে এটা তো জানা আছে সবার, তাই তো? ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখো, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে একটা ইকুয়েশন যেটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলোকে কন্টেন করে। একটা ইকুয়েশন যদি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট গুলোকে কন্টেন করে, ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বলতে কিরকম, ডিওয়াই ডিএক্স, d2y dx2, d3y dx3 and so on, d2n by dxn। মানে এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট উইথ সাম কোএফিসিয়েন্ট, মানে কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করে সাম করতে করতে যদি একটা তুমি ইকুয়েশন ফরমেশন করো, তাহলে সেই যে তুমি ইকুয়েশনটা পাবে সেটাই হচ্ছে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো পার্ট, একটা হচ্ছে ওডি যেটা বলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা বলা হচ্ছে পিডি যেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওডিটা তোমাদের সিলেবাসে নেই, পিডি তোমার ডিপ্লোমাতে হয়তো ওডি পড়ে এসছো, পিডিটা আমরা হচ্ছে মেন ডিসকাশনের টপিক। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা কি? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, a differential equation is said to be a partial differential equation, partial differential equation if it contains one or more partial derivative, right? And it must be connected with at least two independent variables, with at least two independent variable। I think জিনিসটা বোঝাতে পেরেছি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জিনিসটা কি। ধরো ওয়াই সমান এফ এক্স, ওয়াই সমান এফ এক্স মানে হচ্ছে সাপোজ আই থিঙ্ক আমি বলছি ওয়াই সমান এফ এক্স, মানে ওয়াই সমান এফ এক্স মানে হচ্ছে ওয়াই এর মানটা ডিপেন্ড করছে এক্স এর মানের উপর, কিন্তু এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, এক্সটা কারোর মানের উপর ডিপেন্ডেন্ট করছে। দ্যাট মিনস এক্স ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাট ওয়াই ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াই? বিকজ ওয়াই ইজ রিলেটেড উইথ দ্য এক্স, রাইট? তার মানে এখানে কি বলা হলো যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তুমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবে যদি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পার্শিয়াল ডেরিভেটিভকে কন্টেন করে। বোঝা গেছে? ওটাই আমি লিখেছি, দেখো এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ সেড টু বি এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইফ it contains one or more partial derivatives and it must be connected with the at least two independent variables. That means এটা কি বলতে চাইলাম, এটা মানেটা কি বলতে চাইলাম, ধরো জেড একটা তুমি ফাংশন নিচ্ছ, জেডটা কার ফাংশন নিচ্ছ, জেডটা ফাংশন নিচ্ছ এক্স কমা ওয়াই। তার মানে দেখো এক্স ওয়াই গুলো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জেডটা হচ্ছে এক্স ওয়াই এর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? এখানে পরিষ্কার এই যে ফাংশনটা নিলাম জেড ইকুয়ালস টু জেড অফ এক্স কমা ওয়াই, where z is said to be but is a dependent variable,
variable, and x and y are two independent variables. Are two independent variable. মানে ব্যাপারটা আমি কি বলতে চাইলাম, শুধু যে তোমার এই জেড সমান জেড এক্স ওয়াই তুমি নেবে সেটা কিন্তু নয়। আমি বলছি অ্যাটলিস্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, অ্যাটলিস্ট কথার মানে হচ্ছে কমপক্ষে, কিন্তু মোর দ্যান বেশিও হতে পারে। তুমি তিনটে নিতে পারো, চারটে নিতে পারো, পাঁচটা নিতে পারো, এন খানাও নিতে পারো। মানে তুমি ধরো সাপোজ আমি বলতে চাইছি যে তুমি জেড একটা ফাংশন নিলে, জেড ইকুয়াল টু যে এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট করে এক্স এন পর্যন্ত তুমি নিলে, যেখানে এই যে এক্স ওয়ান এক্স টু ডট করে এক্স এন অল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে এন খানার ক্ষেত্রেও তুমি এটাকে এক্সটেন্ড করতে পারো। জাস্ট আমি এখানে মানে তোমাদের অ্যাজ ফর এক্সাম্পল হিসাবে আমি জাস্ট এখানে তোমাদের বললাম যে দুটো অ্যাটলিস্ট দুটো তোমার এরকম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কন্টেন করছে, সেরকম তুমি একটা ফাংশনকে তুমি কনসিডার করো, যেখানে আমি জেডটাকে বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স আর ওয়াইটাকে বলা হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট। তাহলে জেনারেল যদি এই জেডটাকে আমি এইভাবে কনসিডার করি যে জেড ইকুয়াল টু জেড অফ এক্স কমা ওয়াই, তাহলে জেনারেল ফর্ম দেন দ্য general sorry then the general form of any partial differential equation of any partial differential equation may be taken as আমরা কিভাবে নেবো জেনারেল ফর্মটা, f of del z del x del z del y কমা ডট 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 আমি সাপোজ বললাম del টু জেড del x টু কমা del টু জেড del x del y ইকুয়াল টু 0। আমার যতটুকু প্রয়োজন হবে এইরকম। এই যে এখানে যে ডেল কথা ইউজ করলাম, দিস ইজ দ্য নোটেশন অফ পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে এই যে আমি যে ইকুয়েশনটা নিলাম এখানেতে জেড ইকুয়াল টু জেড অফ এক্স কমা ওয়াই, তার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্মটা কিরকম হবে, এরকম ফরম্যাটে আসতে পারে। কিরকম ফরম্যাটটা আসবে, সেটা কবার ডেরিভেটিভ হবে, কবার তুমি ডেরিভেটিভ করবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাকে যে গিভেন কার্ভটা দিয়েছে। আমি আসবো যে একটা ইকুয়েশন থেকে তোমায় কি করে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়, সেটা কি করে বানাতে হয় একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা আমি শেখাচ্ছি, বলছি ব্যাপারটা। তো তার আগে আমি কিছু বেসিক টার্মগুলোকে আমি একটু ডিফাইন করে নিই, যাতে বুঝতে সুবিধা হবে। যেখানে এখানে কিন্তু আমি কতগুলো স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ করবো, আমি বারবার বলছি এই নোটেশনগুলো কিন্তু আমি স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ করবো। সেগুলো হচ্ছে del z del x, এই নোটেশনটাকে আমরা ইউজ করবো স্মল পি দ্বারা। del z del y এটাকে আমরা মানে ইউজ করবো স্মল কিউ, আর স্মল আর দ্বারা ডিনোট করবো del টু জেড del x টু, স্মল এস দ্বারা ডিনোট করবো del টু জেড del x del y, অ্যান্ড টি দ্বারা ডিনোট করবো আমরা del টু জেড del y টু। জাস্ট এগুলো নোটেশন। আমি অঙ্কের ক্ষেত্রে স্মল কিউ ইউজ করলাম বা স্মল কিউ ইউজ করলাম, আমি দুটোই বলে দেবো, কোনো চাপের কিছু নেই। আমি বলছি কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি বলে না দেয় তোমাদের কিন্তু সেটা বুঝতে হবে যে এটার স্ট্যান্ডার্ড মিনিং হচ্ছে এগুলো, ঠিক আছে? তাহলে একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মানে জেনারেল ফর্ম বললাম, আর তার বেসিক কতগুলো স্ট্যান্ডার্ড নোটেশন বললাম। তাহলে বাই দ্য অর্ডার অফ দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কি বলতে পারি, কারণ এইটাকে আমি নাম দিলাম 1 নাম্বার, আর এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো আমি এখানে স্ট্যান্ডার্ড ফর্ম বললাম প্রত্যেকটা, এগুলোকে আমি বললাম ধরো 2 নাম্বার। সাপোজ মানে এই যে নোটেশনগুলো আমি বললাম সেগুলো আমি 2 নাম্বারিং। আমি বলতে চাইছি যে বাই দ্য order of partial differential equation, partial differential equation
উই মিন একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার বলতে আমরা কি বুঝবো? যেমন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার আর ডিগ্রি বলতে কি বুঝেছিলাম? যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডিনারি ক্ষেত্রে আমরা মনে করছি অর্ডিনারি ক্ষেত্রে কি করেছিলাম, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি বলতে আমরা বুঝেছিলাম যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা আছে দেখি, এবং সেই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে তার অর্ডার, আর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ারটা হবে সেটা তার ছিল ডিগ্রি। এখানেও কিন্তু সেম, by the order of the partial differential equation we mean the order of the order of the highest order derivative, highest order derivative, right? তাহলে as for example used in equation, used in that equation, মানে তুমি যে ইকুয়েশনে তুমি দেখছো সেই ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার যে ডিফারেন্সিয়েশনটা তুমি পাচ্ছ সেটাই হচ্ছে তার অর্ডার, রাইট? অ্যাজ পার এক্সাম্পল ধরো, এক্সাম্পল দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ বললাম ধরো একটা আমি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করছি, ডেল টু জেড ডেল এক্স টু প্লাস ডেল টু জেড ডেল ওয়াই টু প্লাস এক্স স্কোয়ার ডেল জেড ডেল এক্স তার হোল কিউব ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ধরো এটা একটা ডিফারেন্সিয়াল পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবভিয়াসলি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ দেখো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টকে সে কন্টেন্ট করেছে। তাহলে এখানে দেখো এর ডিগ্রি কত, তাহলে দেখো ম্যাক্সিমাম কত অর্ডারের ডেরিভেটিভকে সে কন্টেন্ট করেছে ম্যাক্সিমাম, বলো তো এটা, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম ম্যাক্সিমাম কত অর্ডারটাকে কন্টেন্ট করেছে বলো? থ্রি। না, অর্ডার বলতে কি বোঝায় দেখো, এই যে ডেল জেড ডেল এক্স এটা মানে হচ্ছে ফার্স্ট অর্ডার, ডেল টু জেড ডেল এক্স টু সেকেন্ড অর্ডার, ডেল থ্রি জেড ডেল এক্স থ্রি থার্ড অর্ডার অ্যান্ড সো অন, ডেল টু এন, এগুলোকে বলা হচ্ছে অর্ডার, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। মানে এখানে ম্যাক্সিমাম যে এই ইকুয়েশনটা দেখো সেকেন্ড অর্ডারকে কন্টেন্ট করেছে, সেকেন্ড অর্ডারকে কন্টেন্ট করেছে ম্যাক্সিমাম ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। সেকেন্ড অর্ডার অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার, তার মানে অ্যাকচুয়ালি কি বলেছিলাম, বাই দ্য অর্ডার অফ এ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মিন দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। এই ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা কত আছে, ডেল টু জেড ডেল এক্স টু বা ডেল টু জেড ডেল ওয়াই। তার মানে দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার পিডিই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল। জিনিসটা মাথায় ঢোকাতে পেরেছে আইডিয়াটা? স্যার একবার বলুন না এই জায়গাটা কি করে বুঝবো সেকেন্ড অর্ডার কিনা। হ্যাঁ, তোমাকে যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেবে, তোমার প্রথম কাজ হচ্ছে সেই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কোনো রেশনাল ফর্ম রাখা যাবে না, একদম সিম্পলেস্ট ফর্মে তোমাকে আনতে হবে, যে দেখবে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত কন্টেন্ট করে, হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ হবে সেটাই তার অর্ডার। না আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরো 2 নাম্বার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সাপোজ বললাম ডেল ফোর জেড ডেল এক্স ফোর মাইনাস থ্রি ডেল জেড ডেল এক্স প্লাস ডেল টু জেড ডেল এক্স টু হোল টু দি পাওয়ার টু ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এটা একটা কি বললাম, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই তো? পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে, 4 অবভিয়াসলি। তাহলে অর্ডার কত হয়ে গেল, অর্ডার 4। এর পাওয়ার যাই থাক, এই পাওয়ার গুলো যতই থাক, পাওয়ার গুলো কোনো ফ্যাক্ট নয়, পাওয়ার গুলো ডিগ্রির ব্যাপারে আসবে, পুরো আমি এখন আসছি না, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার বলতে আমরা এই জায়গাটা বুঝি। বেশ, ফার্স্ট অর্ডার যে ব্যাপারটা, তাহলে একটা ফার্স্ট অর্ডার মানে হচ্ছে এগুলো দেখো এর পাওয়ারে কিন্তু দেখো কোনো কিছু হোল টু দি পাওয়ার কত আছে, সব 1, তার মানে হাইয়েস্ট অর্ডারের যে পাওয়ারটা থাকবে সেটা তার অর্ডার, মানে সেটা তার ডিগ্রি। কি বললাম,
একটা হাইয়েস্ট অর্ডারের যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে তার ডিগ্রি। তাহলে এখানে 1, তাহলে ফার্স্ট এটা 4 অর্ডার 1 ডিগ্রি, আগেরটা কি হতো সেকেন্ড অর্ডার 1 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে ওয়ান জেনারেলি, ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ জেনারেলি আমরা একটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিরকম কিরকম ফর্মে লিখি? এ ফার্স্ট অর্ডার partial differential equation, the PDE, can be written as f of x, y, z, p, q equal to 0. This the first order partial differential equation কে আমরা এই ফরম্যাটে লিখি, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে z মানে z of x, y, p মানে del z del x, and q মানে হচ্ছে তোমার del z del y। এটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এটা। তাহলে একটা জেনারেল একটা আইডিয়া এলো যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায়, ডিগ্রি বলতে কি বোঝায়, সেটা আমরা পড়লাম। এরপরে আসবো যে ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো বানাবো কি করে, সেটাই হচ্ছে আমার নেক্সট ডিসকাশনের টপিক। ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা ডিরাইভ করবো কি করে। সেখানে আমরা দুটো মেথডে আমরা ডিরাইভ করব। একটা হচ্ছে এলিমিনেশন অফ এ আরবিটারি কনস্ট্যান্ট, আর 2 নাম্বার হচ্ছে বাই এলিমিনেশন অফ আরবিটারি ফাংশন, রাইট? মানে এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন can be formed in two way। মানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে দুটো ওয়েতে আমরা ফরমেশন করতে পারি। নাম্বার 1, by the elimination of arbitrary constant। প্রত্যেকটা আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কোনো চাপের কিছু নেই। একটা প্রসেস হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে হয়। নাম্বার 2, by the elimination of arbitrary function। দেখো, ফার্স্ট আমরা ডিসকাস করব যে ফরমেশন বাই এলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট মানে কিরকম। প্রথমে আমরা যেটা ডিসকাস করব, নাম্বার 1, ফরমেশন বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করার প্রসেসটা আমরা যেটা শিখবো, সাপোজ আমরা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইভাবে কনসিডার করি যে ফাই অফ এক্স, ওয়াই, জেড, এ, বি ইকুয়াল টু 0, যেখানে এ বি গুলো কি, এ বি গুলো হচ্ছে কনস্ট্যান্ট। এই এ বি গুলো কি আমাকে হাঁটাতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা জেনারেল ফর্মটা কিরকম করেছিলাম, এফ অফ এক্স, ওয়াই, জেড, পি, কিউ। এখানে আমি কি করেছি, ফাই একটা ফাংশন নিয়েছি, যে ফাই ফাংশনের মধ্যে এক্স, ওয়াই, জেড আর এ বি কনস্ট্যান্ট আছে। মেবি আরো কনস্ট্যান্ট থাকতে পারে, আমি এ বি দিয়ে ব্যাপারটা বোঝাই। তাহলে এখানেতে কি করতে হবে, আরবিট্রারি ফাংশনটা কিভাবে তোমাকে হাঁটাতে হবে, আরবিট্রারি কনস্ট্যান্টটাকে আমরা কি করে হাঁটাবো ব্যাপারটা দেখো।
প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ করছো। পার্শিয়াল ডেরিভেটিভ করলো মানেই হচ্ছে এখানে কি দেওয়া আছে, বারবার আমি এটা আমি বলছি না, এ বি গুলো কনস্ট্যান্ট আর এক্স ওয়াই গুলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হ্যাঁ জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স কমা ওয়াই, আর এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? ওকে, তাহলে তুমি এইট হ্যাঁ। এক, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার, ওটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ বুঝেছি। তারপর হুম, এরপর আমার যেটা কাজ, এই এক নাম্বারটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই। প্রথমে দেখো আমি লিখছি যে ডিফারেন্সিয়েটিং ওয়ান partially with respect to x we get, তাহলে এই এই ইকুয়েশনটাকে যদি আমি x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, কি হবে, ডেল ফাই ডেল এক্স প্লাস ফাই এর ডেরিভেটিভ হলো ফাই ফাংশনটা হলো, এরপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হবে ডেল ফাই ডেল জেড, আবার জেডটা কার ফাংশন, জেডটা ফাংশন অফ এক্স কমা ওয়াই, পার্শিয়াল ডেরিভেটিভ যখন এক্স এর সাপেক্ষে করবো ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, ইন্টু ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু জিরো, এক্স এর সাপেক্ষে আমার কমপ্লিট হলো। এটাকে আমি আরেকটু সিম্পলেস্ট ফর্মে কিভাবে লিখতে পারবো, ডেল ফাই ডেল এক্স প্লাস ডেল ফাই ডেল জেড কিন্তু দেখো এটা মানে স্মল পি ইকুয়াল টু জিরো, এটাকে আমি স্মল পি লিখলাম, ওকে কোনো সমস্যা নেই, এটাকে আমি 2 নাম্বারিং মান। আবার এক নাম্বারটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো যে ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই উই গেট, দ্যাট মিনস এখানে কি হবে, ডেল ফাই ফাই এর ডেরিভেটিভ হচ্ছে ডেল ফাই ডেল ওয়াই প্লাস ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হ্যাঁ। ডেরিভেটিভ হবে ডেল ফাই ডেল জেড, বা জেডটা ফাংশন অফ এক্স কমা ওয়াই, তাহলে ওয়াই এর সাপেক্ষে যখন করছি এক্সটা টিটির কনস্ট্যান্ট, কারণ হচ্ছে ডেল জেড ডেল ডেল ওয়াই ডেল ওয়াই। ইকুয়াল টু জিরো, তাহলে হয়ে গেল দেখো ডেল ফাই ডেল ওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু কিউ ইকুয়াল টু জিরো, এটাকে 3 নাম্বারিং করলাম। তা দেখো এক নাম্বারটাকে আমি ডিফারেন্সিয়েট করে আমি দুটো ইকুয়েশন ফরমেশন করলাম, 1 2 আর 3। এরপর নাও এলিমিনেটিং টু কোয়ান্টিটি এ অ্যান্ড বি ফ্রম, এই যে আমি তিনটে ইকুয়েশন পেলাম, এক, এই দেখো আমি কিন্তু অন্য কালার ইউজ করছি, এই যে 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন আর এই 3 নাম্বার ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশনের হেল্প নিয়ে আমি এলিমিনেট করব এটাকে, এই এ আর বিটাকে আমরা এলিমিনেট, এবিটার। হ্যাঁ এবিটাকে এলিমিনেট করবো, তাহলে এলিমিনেট করলেই আমরা যেটা পেয়ে যাবো সেটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। and now eliminating two quantity a and b from 1 2 and 3 we get a partial differential equation, partial differential equation of first order, ফার্স্ট অর্ডার একটা পার্শিয়াল, মানে কিরকম হবে ফার্স্ট অর্ডার, তার মানে ফার্স্ট অর্ডার দেখতে হবে এক্স কমা ওয়াই কমা জেড পি কমা কিউ ইকুয়াল টু হচ্ছে জিরো, এরকম ফরমেশনে আসবে। এবারে কি হবে না হবে সেটা আমি অ্যাকচুয়ালি আমি তো জানি না এখানে থেকে এ বি এর এক্স ওয়াই জেড কি দেওয়া আছে, সেটার জন্য আমি একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা তোমার কাছে আরো ক্লিয়ার আসবে। এই আরবিটারি যে কনস্ট্যান্ট যেভাবে আমি বললাম তার সেম প্রসিডিওরে একটা আমি এক্সাম্পল দিই। এক্সাম্পল দেখো, obtain
a partial differential equation by eliminating a and b from the equation az plus b equals to a square x plus y। ভালো করে বুঝবে। তাহলে এখানে দেখো যে ফাংশনটা দিয়েছি এটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটার মধ্যে দেখো এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে। এই আরবিটারি কনস্ট্যান্ট দুটোকে আমাকে এলিমিনেট করতে হবে, দিয়ে আমাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে আমি এখানে সলিউশনটা দেখো স্টেপ বাই স্টেপ করছি, কোনো স্টেপে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। প্রথমে যে গিভেন ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমি একটু ধরে নিই যে az প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার এক্স প্লাস ওয়াই। মানে তুমি এটাকে সবগুলোকে একদিকে নিয়ে এসে ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড, মানে তুমি এটাকে তুমি ধরতে পারো যে ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা এ কমা বি মানে হচ্ছে স্যার এ জেড প্লাস বি মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। দিয়ে তুমি আগের ফরম্যাট দিয়ে তুমি ফরমেশনটা বুঝতে পারছো তো আইডিয়াটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ওই স্টেপটা ওই জায়গাটাকে তোমাদেরকে আমি অ্যাপ্রুভ করার জন্য ব্যাপারটা বলছি, কারণ এখানে দেখো ওই অ্যাপ্রোচিংটা তোমার লাগবে আর কি। কারণ এখানে আমি যদি ডিফারেন্সিয়েট করি যে ডিফারেন্সিয়েটিং ওয়ান partially with respect to x, we get x এর সাপেক্ষে এটাকে আমরা পার্সিয়াল ডিফারেন্স করতে কি হবে a del z del x, b এর bটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, ইকুয়াল টু a স্কয়ার x এর পার্সিয়াল ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1, y এর পার্সিয়াল ডেরিভেটিভ 0। তাহলে এটা হয়ে গেল দিস, এটাকে 2 নম্বরে দিলাম। Again differentiating 1 partially with respect to y we get, এক নাম্বারটাকে আবার আমি y এর সাপেক্ষে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি হবে a del z del y ইকুয়াল টু বিটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, আর y এর সাপেক্ষে হয়ে গেলে এটা হচ্ছে 1। 3 নাম্বার, দেখো এই যে 1 2 3 তুমি যে পেয়েছো এই 1 2 3 থেকে তুমি এলিমিনেট করো। দেখো আমার 1 নাম্বারটা লাগবে না, 2 নাম্বার থেকে আমি এলিমিনেট করে দিতে পারবো। দেখো 2 আর 3, নাও এলিমিনেটিং, নাও ফ্রম 2 and 3 উই হ্যাভ কি পাবো, দেখো del z del x ইকুয়াল টু a, তাই তো? এ এর মান আবার দেখো এখানে তুমি বলতে পারবে এ মানে হচ্ছে 1 বাই del z del y। মাথায় ঢুকেছে কি বলতে চাইছি? এই লাইনটা বুঝতে পেরেছো? না না স্যার, একবার বলুন স্যার। ইন্টু del z del y ইকুয়াল টু হচ্ছে বলছি এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পার্সিয়াল ডিফারেন্সিয়াল। আমি কি করলাম 2 নাম্বার থেকে দেখো এখানে যেটা আছে 2 নাম্বারটা থেকে তুমি এ ক্যান্সেল করতে পারবে, তার মানে অ্যাকচুয়ালি del z del x সমান হচ্ছে a হবে, কারণ এখানেও এ আছে এখানেও a স্কয়ার আছে, একটাই কেটে যাবে, তার মানে এখানে del z del x সমান a পেলাম। আর এখানে তুমি a এর মানটা পাবে 1 বাই del z del y, তাহলে a ও a আছে আর a ও a আছে, দুটো a কে আমি ইকুয়াল করলাম, del z del x ইকুয়াল টু 1 বাই del z del y। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে এরপরে জাস্ট আমি কোনাকুনি মাল্টিপ্লাই করে দিলাম এখানেতে, del z del x ইনটু del z del y ইকুয়াল টু 1, কারণ আলটিমেট এটা মানেই দেখো pq ইকুয়াল টু 1। তাহলে এই যে তুমি ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনের মধ্যে আর কোনো ab আছে, আরবিটারি কনস্ট্যান্ট আছে? না স্যার, নেই। এবি তো এবি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমরা দেখো এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, তার আমরা এলিমিনেশন মেথডে দেখো আমরা তার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি পেলাম pq ইকুয়াল টু 1, বা তুমি এটা বলতে পারো del z del x into del z del y ইকুয়াল টু 1, which is the
required partial differential equation. ক্লিয়ার? বোঝা গেছে তো? স্যার। নেক্সট আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবে। নাম্বার 2, eliminate arbitrary constant eliminate arbitrary constant from z equal to x minus a তার হোল স্কোয়ার plus y minus b তার হোল স্কোয়ার to form a partial differential equation. To form the partial differential equation. রাইট? ওকে, তাহলে এখানে কি দিয়েছে, যে ফাংশনটা দেওয়া আছে দেখো, z equal to x minus a তার হোল স্কোয়ার প্লাস y minus b তার হোল স্কোয়ার, এটা আমার ফাংশন দেওয়া আছে, গিভেন ফাংশন। এটাকে আমি 1 নাম্বারই বলি। ঠিক আছে, এই গিভেন ফাংশনটা যদি আমি ডিফারেন্সিয়েট করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে কিরকম, আমি একবারে লিখে দিচ্ছি যে ডিফারেন্সিয়েটিং ওয়ান partially with respect to x and y respectively, we have, আমি বারবার দুবার লিখতে গেলাম না, একবার আমি পরপর করে দিচ্ছি। প্রথমে আমি এক্স এর সাপেক্ষে করবো, ডেল জেড ডেল এক্স কি হবে, 2, মানে স্যার স্যার হ্যাঁ বলো হ্যাঁ, বলো। বলছি স্যার, যেটা রেসপেক্টটা করবো ঠিক আছে, মানে ডেল জেডটা কমনই থাকবে তো, নিচে শুধু রেসপেক্টে ডেল এক্স এর রেসপেক্টে করলে এক্স হবে, ওয়াই এর রেসপেক্টে করলে ওয়াই ঢুকে যাবে নাকি? একদমই, একদমই তাই। ঠিক আছে। আর যখন তুমি এক্স এর ঠিক রেসপেক্টে করবে, বাকিগুলো সব কনস্ট্যান্ট, এক্স ওয়াই জেড যা থাকবে, এক্স এর রেসপেক্ট করলে ওয়াই জেড গুলো কনস্ট্যান্ট হবে, আর যে ওয়াই রেসপেক্টে করলে এক্সটা কনস্ট্যান্ট হবে। ঠিক হয়ে আছে। গেছে? ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেল। আর কি পাবে, ওয়াই এর সাপেক্ষে করলে কি হবে, ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই মাইনাস বি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটাকে 2 নাম্বার দিচ্ছি, এটাকে 3 নাম্বার দিচ্ছি। এরপরে দেখো আমার এ বিটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে এ বি আছে, তো তাহলে এই দুটোকে স্কোয়ারিং করে অ্যাড করো তো। নাও স্কোয়ারিং এন্ড অ্যাডিং, মানে 2 আর 3 কে তুমি যদি স্কোয়ারিং এন্ড অ্যাডিং করো তাহলে কি পাবে, তা দেখো, ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো 4 ইন্টু এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার। 1 নাম্বারটি দিয়ে একটু খেয়াল করো তো, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি, কি দেওয়া আছে, মানে আচ্ছা এটা এক্স মাইনাস এ, তাহলে এখানে দেখো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে আমি জেড লিখতে পারবো, তাহলে এই জায়গাটা আমরা জেড লিখতে পারবো। আলটিমেট আমরা যেটা পেলাম, ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল জেড প্লাস ডেল ওয়াই তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4 জেড, জেড। which is the required partial differential equation of the given equation. হ্যাঁ। Clear? হ্যাঁ স্যার। হ্যালো। হুম,
নেক্সট একটা হ্যাঁ স্যার। কোশ্চেন দেখো, আর একটা তোমার বাড়ি আমি দুটো করে দিলাম, তো তোমার একটু বাড়িতে করবে, তোমাদের টাস্ক দিচ্ছি। তারপরে আরবিটারি ফাংশনটাকে ডিসকাস করবে। এলিমিনেট, আচ্ছা আরবিটারি ফাংশনটাতে ডিসকাস করবো না এইটার উপরে 4-5টা প্রবলেম করাবো? স্যার এটার উপরে 4-5টা ফাংশন প্রবলেম করবেন। আচ্ছা ঠিক আছে, চাপের কিছু নেই। এলিমিনেট এ, বি অ্যান্ড সি from z equal to a into x plus y plus b into x minus y plus ab into t plus c। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে তোমাকে এবিসি গুলোকে এলিমিনেট করতে হবে। এখানে দেখো তিনটে ভেরিয়েবল দিয়েছে, এক্স, ওয়াই, জেড আর টি, ঠিক আছে? হ্যাঁ তাই এখানে তোমাকে এই ইকুয়েশনটাকে জেডটাকে তোমার তিনবার, মানে তিনটে ভেরিয়েবলের রেসপেক্ট ডেরিভেটিভ করতে হবে। মানে একবার এক্স এর রেসপেক্ট করতে হবে, একবার ওয়াই এর রেসপেক্ট করতে হবে, একবার টি এর রেসপেক্ট করতে হবে। বোঝা গেছে? পারবে তো, না করে দিতে হবে এটা, না স্যার, করবো? এটা করে দিন স্যার। আচ্ছা, তো দেখো ফাংশনটা যেটা দেওয়া আছে, জেড ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এ বি ইন্টু টি প্লাস হচ্ছে c। এটাকে আমি 1 নাম্বারিং করলাম, এটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, দেখো ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্সিয়ালি with respect to x, y and t respectively, we get, না না পরপর প্রথমে এক্স এর সাপেক্ষে করবো, তারপর ওয়াই এর সাপেক্ষে করবো, তারপর টি এর সাপেক্ষে করবো। তাহলে প্রথমে দেখো এক্স এর সাপেক্ষে করছি, কি পাবো? ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু, এক্স এর সাপেক্ষে করছি মানে ওয়াইটা কনস্ট্যান্ট, তার মানে এ এখানে হবে প্লাস বি, বাকিগুলো এগুলো তো কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তার মানে 0। তাহলে ডেল জেড ডেল এক্স সমান পেলাম এ প্লাস বি, 2 নাম্বারে মার্ক করলাম। স্যার ওইটা স্যার জিরো হলো কেন স্যার, এবি ইন্টু টিটা? টিটা তো টি এর সাপেক্ষে কি বললাম, যখন এক্স এর সাপেক্ষে হবে ওয়াই টি যাই হোক সব 0 কনস্ট্যান্ট, আচ্ছা। হুম। কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো না, পার্সিয়াল করছি তো। যখন এক্স এর রেসপেক্টে হ্যাঁ, করবে তখন ঠিক আছে। ওয়াই টি সবই কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাজ হবে। বুঝে গেছে? ঠিক আছে স্যার। হ্যাঁ নেক্সট যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে করি, তাহলে ডেল জেড ডেল ওয়াই, সেক্ষেত্রে হবে দেখো প্রথমটা হবে এ, দ্বিতীয়টা হবে মাইনাস বি। কেন মাইনাস বি বুঝতে পারছো? কারণ মাইনাস ওয়াই এর ডেরিভেটিভ, মাইনাস ওয়ান ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে -1, এই জন্য মাইনাস বি হলো। ক্লিয়ার তো? হ্যাঁ 3 নাম্বার হলো। 4 নাম্বারের পরে যদি আমরা করি যে ডেল জেড ডেল টি, টি এর সাপেক্ষে যদি আমরা এলিমেন্ট করি, তাহলে দেখো টি এর সাপেক্ষে এক্স ওয়াইটা কনস্ট্যান্ট, মানে এটা 0, এক্স ওয়াই কনস্ট্যান্ট মানে এটাও 0, তার মানে আলটিমেট থাকবে এই টার্মটার ডেরিভেটিভ, তার মানে অনলি ফর এ বি। ক্লিয়ার? এটা তুমি 4 নাম্বার। হ্যাঁ স্যার। এরপর দেখো এই 4টে ইকুয়েশন থেকে 3টে আর এই এই ইকুয়েশন 1 নাম্বার, এই 4খানা ইকুয়েশন থেকে তুমি এবিসিটাকে তুমি এলিমিনেট করো। দেখো খুব সুন্দর একটা ফর্মুলা, তোমরা জানো, জানো এটা, এ প্লাস স্যার বি। স্যার, হ্যাঁ বলো। মানে স্যার যেটা ডেরিভেটিভ করব বাকি যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলো সব জিরো হয়ে যাবে তো? বাকিগুলো 0 হবে নয়, বাকিগুলো কনস্ট্যান্ট হিসাবে কাজ করবে। কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে ওটা হ্যাঁ, ভ্যালুটা বলবো। কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0ই হয়, তাই না? ওটাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই সূত্রটা ছোটবেলার ক্লাস 6 এর ফর্মুলা মনে পড়ছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার, হ্যাঁ স্যার। সরি মাইনাস, প্লাস নয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4a। এই ফর্মুলাটা দেখো, তাহলে তুমি এখানেতে এ প্লাস বি জানো, তার মানে অ্যাকচুয়ালি দেখো ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার মাইনাস ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু
ফোর ডেল জেড ডেল। তাহলে এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনের মধ্যে আর এ বি আছে, এ বি সি কোথাও আছে এর মধ্যে? না স্যার। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হ্যাঁ ধরা যাবে যে জায়গাটা জিনিসটা। হ্যাঁ স্যার বুঝেছি। তোমরা করবে বাড়িতে, আমি তোমাদেরকে কাজ দিচ্ছি, দেখো এখানে গাদা গাদা আছে, তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবে। স্যার এরকম টাইপের একটা দিন না স্যার, এই যে তিনটে দিয়েছিলেন। দিচ্ছি দিচ্ছি। আমি কতগুলো তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা পরপর করবে। 4 নাম্বার সব আমি একসাথে মিক্স আপ করে দিচ্ছি, এটার কিছু নেই। যে from the partial differential equation, partial differential equation by eliminating arbitrary constant from the following relation, from the following। 1 নাম্বার দিলাম z equal to ax plus by plus ab। 2 নাম্বার বললাম z equal to a into x plus y plus b। 3 নাম্বার বললাম z equals to ax plus a square y square plus b। 4 নাম্বার z equal to ax cube plus by cube। 5 নাম্বার x minus a তার হোল স্কোয়ার প্লাস y minus b তার হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার। 6 নাম্বার ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cz স্কোয়ার ইকুয়াল টু 1। আর এবিসি গুলো তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট। z equal to a e to the power kt, যেখানে ইন্টু সাইন kx, যেখানে a k আর আরবিট্রারি কনস্ট্যান্ট, a আর k হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। 8 নাম্বার এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 2। 9 নাম্বার একটা বললাম জেড ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই। মোটামুটি তোমাদের দেখো এই প্রথম ক্লাস তো, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ক্লাস, একটা নিয়ম শেখালাম কি করে ফরমেশন হ্যাঁ করতে স্যার। হয় বাই আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো এলিমিনেট করা। কনস্ট্যান্ট। হ্যাঁ, পরের দিন আমি আরবিট্রারি ফাংশন এলিমিনেট করা শেখাবো। এই যে প্রবলেম গুলো ঠিক আছে। দিলাম সেম প্রসেসে তোমরা বাড়িতে চেষ্টা করো, অবশ্যই পার, না পারলে পরের দিনে বলবে, আমি করে দেবো, চাকরি নেই। তো ঠিক আছে স্যার। ঠিক আছে, যেটা স্যার পড়ালাম স্যার। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো কি বলছো বলো। হ্যাঁ স্যার বলছিলাম আপনি নোটগুলো একটু গ্রুপে সেন্ড করে দেবেন তো? কোনো সমস্যা নেই, তুমি অ্যাডমিশন নিয়েছো তো? হ্যাঁ
আমার জাস্ট ইনিশিয়ালাইজেশন আমার হয়নি এখনো। আমার আজকে রাতের মধ্যে আমি যদি যেটা অ্যাক্সেসটা পেয়ে যাই, আমি একদম প্রত্যেকদিন আপডেট পেয়ে যাবে। ক্লাস করার 0.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে নোট, পিডিএফ ভার্সন এবং যে ক্লাসটা হচ্ছে রেকর্ডেড মোড তুমি পেয়ে যাবে। যতবার খুশি তুমি ক্লাস দেখতে পারো আর নোট তুমি পেয়ে যাবে, চাপের কিছু। ঠিক ঠিক আছে? আছে স্যার, ঠিক আছে। এখন হয়তো আজকে আমি হয়তো অ্যাক্সেসটা যদি পেয়ে যাই ভালো, যদি অ্যাক্সেসটা না পাই আমি কিন্তু নেক্সট, আমি তুমি কালকের মধ্যে তুমি কনফার্ম পেয়ে যাবে, চাপের কিছু নেই। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, তাহলে ঠিক স্যার আছে। আমি আর কি ওই এক্সাম্পল গুলো দেখে ম্যাথ গুলো করতে পারতাম। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তুমি পেয়ে যাবে, আমি আপলোড আপলোড করে দেবো, চাপের কিছু নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা রাখলাম। হ্যাঁ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। ঠিক আছে।